প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় দরিদ্র নারীদেরকে তুলে ধরি। ঠিক তেমনই একজন নারী আমাদের সামনে। তো আপনাদের খুবই সুপরিচিত এই মেয়েটি, তার নাম হচ্ছে আলভি আক্তার মিম। তো আসলে এই মিম বারবার কেন ইউটিউবে আসছে, বারবার কেন ক্যামেরার সামনে আসতেছে, তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসলে কেন সে বারবার ইউটিউবে আসছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা, নামটা একটু বলুন। আমার নাম আরবি আক্তার মিম। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আপনি এত সুন্দর কেন? ভাইয়া এটা ভুল, আমি এত সুন্দর কেন সেটা আমি বলতে পারবো না। মেকআপ টেকআপ করেছেন নাকি? জি না ভাইয়া, আমার এটা রিয়েল ফেস। আমি না, বেশিরভাগ তো মেয়েরা ইউটিউবে আসলে মেকআপ করে আসে, লিপস্টিক লাগায় আসে, কত রকমের সাজা গুজো করে আসে। কোনো মেকআপ করি না, আপনারা আমার হাত দেখে বুঝতেছেন আমি কোনো মেকআপ টেকআপ করি না। মেকআপ আমার পছন্দ না। আচ্ছা, মেকআপ টেকআপ পছন্দ না। আচ্ছা, বারবার কেন ইউটিউবে আসতেছেন সেই কথাটা একটু বলুন। আমি আসলে খুব বিপদের মাঝে আছি, আমার সন্তানটা নিয়ে। আর একটু পারলে একটু জোরে কথা বলবেন। আমি খুব বিপদের মাঝে আছি আমার সন্তানটা নিয়ে, আমার মাকে নিয়ে, ঠিক আছে? আর এই যে আমি এরকম কোনো আর্থিক সহযোগিতা পাই নাই, একটা ভালো মনের মানুষও পাই নাই। কেন, আমি কি দেখতে কি খারাপ, দেখতে কি অসুন্দর যে আমি একটা এরকম ভালো মনের মানুষ পেলাম না, কিছু সহযোগিতা পাইলাম না? কেন পাইলাম না? স্বামীর সংসারও সুখ হইল না, স্বামীও মানে চইলা গেল, ভাতের অভাব, কাপড়ের অভাব, হয়তো আমারও কিছুটা দোষ ছিল। এই জন্য শুধু তো স্বামীর একলা দোষ দিয়ে লাভ নাই। তাহলে কেন পারলাম না, কেন সুখে থাকতে পারলাম না? আপনারা বলেন সুন্দর, কোথায় সুন্দর? আর সুন্দর হইলেই হয় না, মানুষের সুখ দরকার। সুখ দরকার, পেটে ভাত দরকার, পরনে কাপড় দরকার। সুন্দর দিয়ে কি মানুষ পানি খায়? আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আসলে পেটে ভাত পরনে কাপড় হলেই কি সুখ মানুষের জীবনে, না আর কোনো সুখ থাকে মানুষের জীবনে? হ্যাঁ আছে, একটা সুখ আছে। পেটে ভাত দিলে, পরনে কাপড় দিলে একটা ভালোবাসারও সুখ আছে, সবকিছুরই সুখ আছে। আচ্ছা, আপনি আপনার স্বামীর কাছে কোন সুখটা খুঁজে পান নেই? আসলে আমার স্বামী পারিবারিক সমস্যার জন্য অনেকটাই, যেমন ভাতের কষ্ট করতাম, কাপড়ের কষ্ট করতাম। যেমন একটা স্বামী একটা স্ত্রীকে কিরকম ভালোবাসা দেয় বা কিরকম ব্যবহার করে, কিরকম আচরণ করে, ওরকমটা হয় নাই আমার সাথে। আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আপনি আপনার স্বামীর কাছে ওইরকম সুখ, শান্তি, ভালোবাসা কোনো দিক দিয়ে পান নাই? হ্যাঁ, প্রথম প্রথম পাইছি। প্রথম প্রথম তো সবাই ভালোবাসে, সংসার ভালো রাখে, ভাত কাপড় ঠিক মতো দেয়। পরে আস্তে আস্তে দেখা যায়। এখন আমি তো বললাম ভাইয়া, যদি এই কথা বলি সবাই বলবে খালি স্বামীর দোষ, তোমার কি দোষ নেই? হ্যাঁ, আমারও হয়তো কিছু দোষ ছিল, এর জন্য এরকমটা হয়েছে। আচ্ছা আপু, বাঙালি নারীরা তো সব সময় একটু স্বামীর ভালোবাসা চায়। ভাত কাপড় ঠিক মতো না দিলেও যদি স্বামীর একটু আদর, একটু ভালোবাসা পায়, তাহলে নারীরা নাকি খুবই সুখী থাকে। ভাইয়া, ভাত কাপড় যদি পেটে ভাত না থাকে, ভালোবাসা আদর জানলা দিয়া পালায়, ঠিক আছে? হ্যাঁ। আগে যদি পেটে ভাত থাকে, পরনে কাপড় থাকে, ভালোবাসা চাইতে হয় না, ভালোবাসা এমনি থেকেই আসে। আচ্ছা মিম আপু, তো আসলে আমার কি এই ধারণাটা ভুল, বাঙালি নারীরা স্বামীর আদর ভালোবাসার চেয়েও কি ভাত কাপড় চায়? ভাইয়া, এটা তো সবার ক্ষেত্রে বলতে পারি না, এক এক জনের এক এক রকমের চাহিদা। আসলে আপনার চাহিদাটা কি আমি একটু শুনতে চাই। ভাইয়া, আমার চাহিদা হইলো, আমি ভাতের কষ্ট করি, কাপড়ের কষ্ট করি। যে ভাতের কাপড়ের কষ্ট করে সে বুঝে যে ভাতের কাপড়ের কতটা কষ্ট আর কতটা মূল্য। হ্যাঁ, ভালোবাসারও চাহিদা আছে, ভাতেরও চাহিদা আছে, কাপড়েরও চাহিদা আছে, সবকিছুরই চাহিদা আছে। ভাত কাপড় যদি পেটে আসে, তাহলে ভালোবাসার চাহিদা মনের থেকে এমনি আসে, সেটা বলা লাগে না। আচ্ছা, তো আমরা যতটুকু জানি, আরেকটা কথা বলি, যদি উত্তর দেন সঠিকভাবে তাহলে ভালো হবে। চিকন চালের ভাত, চিকন কাপড় দিলে যদি স্বামীকে কাছে না পাওয়া যায়, তাহলে কি সুখ হবে? না ভাইয়া, এটা কোনো ছেলের ক্ষেত্রেও যদি একটা বউ কাছে না পায় তাতে সুখ নাই, আর একটা মেয়ে যদি একটা স্বামীকে কাছে না পায়, ওই মেয়েরও সুখ নেই। তাহলে আসলে আপনার জীবনে স্বামীর ভালোবাসা একটা, আর ভাত কাপড়ের ভালোবাসা আর একটা।
তো আসলে আপনি কোনটা পান নাই আপনার স্বামীর কাছে? শুধু স্বামীর ভালোবাসা পেয়েছেন, ভাত কাপড় পান নাই, না স্বামীর ভালোবাসা পান নাই, ভাত কাপড় পেয়েছেন? ভাই আমি যদি এখন এটা বলি যে আমি স্বামীর ভালোবাসা পাইনি, তাহলে মানুষ আমাকে বলবে তাহলে একটা সন্তান কোথা থেকে আসলো। আচ্ছা, আসলে সন্তানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। জি, তারপরও মানুষ এটা বলবে, আমাদের বাঙালি মানুষরা কিন্তু অন্যরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারা খোঁচা মারতেই থাকে। আপনি প্রতিবেদন করতেছেন, আপনাকে একটা বললে আপনি আমার খোঁচা মারবেন আরেকটা। হ্যাঁ হ্যাঁ, তাই বাঙালি মানুষের জাতটাই অন্যরকম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্বামীকে ভালো করার জন্য যে সন্তান এসেছে সেটা কেউ বুঝবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে কি স্বামীর ভালোর জন্য, স্বামীর ভালোবাসার জন্য সন্তান নিয়েছেন আগেই? আচ্ছা, আপনার বয়সটা এখন বর্তমান কত? আমার বয়স এখন 22 বছর। 22 বছর। স্বামী হারালেন কত বছর হলো? 3 বছর। 3 বছর। আচ্ছা, এই যে স্বামী হারিয়ে, তার মানে আজকে কত বছর হলো স্বামী নেই আপনার কাছে? 3 বছর ধরে। 3 বছর। আমার বয়স 3 বছর, আমার 3 বছর ধরে এই স্বামী নেই। আচ্ছা, তো আসলে এই যে স্বামীকে 3 বছর ধরে হারিয়ে একাকিত্ব জীবন কাটাচ্ছেন, কিভাবে চলছেন? আমার সন্তানের মুখের দিকে তাকায়। শুধু সন্তানের মুখের দিকে তাকালে কি পেট ভরবে? এখন আমি একটা সন্তান জন্ম দিছি, আমি তো মা, আমার সন্তানের মুখের দিকে তো আমাকে তাকাতে হবে। আচ্ছা, শুধু নিজের কথা ভাবলে তো হবে না, তাহলে তো আমি একটা স্বার্থপর মা হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো আসলে এখন আপনি আপনার সংসারটা কিভাবে চালান, মানে মূল আয়ের উৎসটা কি? দেখেন ভাই, এখন সংসার চালাতে বলে আমার আম্মা বস্তিতে থাকে, আমি এখন বর্তমানে একজনের বাসায় থাকি, এখানে কাজ করি, এখানেই থাকি। কারণ বস্তিতে থাকাটা আমার একটা নিরাপত্তা না। আচ্ছা আচ্ছা, তো এই যে বস্তিতে থাকাটা আপনার পক্ষে নিরাপদ না, এই কারণেই আপনি অনেক সুন্দর, এই কারণে? আমি সুন্দর এই জন্য না, কারণ ওইখানে আমার হাজবেন্ড থাকে, বা ওইখানে বাজারের ধরনের পোলাপানের সাথে মিলামেশা করে, বা আমার সন্তানটা ওর বাবাকে এখন পর্যন্ত চিনে না। আচ্ছা আচ্ছা, তো তা আপনি কি চাচ্ছেন যে আসলে সন্তানরা যেন বাবার পরিচয়টা না পায়, এরকম কিছু? কারণ হ্যাঁ, আমি এটাই চাইতেছি। আপনি তো দেখা যাচ্ছে যে ভবিষ্যতে স্কুল কলেজ যে কোনো জায়গায় ভর্তি করতে গেলেও তো বাবার নামটা আগে লাগবে। বর্তমানে আমার জীবনে যাকে আনবো আমি তার পরিচয় তাকে দিব। তার মানে সন্তানের পরিচয় দিতে চাচ্ছেন নতুন যে আসবে আপনার জীবনে? হ্যাঁ, কারণ ভাইয়া এখানে কথা হলো কি, সে আমার সন্তান হওয়ার পর থেকেই কোনোদিন একটা দুধের টাকা দেয়নি, একটা ভালো পোশাক দেয়নি। আমার সন্তানকে আমি ফ্যান বা যা পারি তাই খাওয়াই বড় করছি, কোনোদিন খোঁজ খবরও নেয় নাই আমার সন্তানের বিষয় নিয়ে। তো আমি তাকে কিভাবে পরিচয় দিই বলেন? আচ্ছা, এই কারণে কি আপনি তার পরিচয় দিতে চাচ্ছেন না? না। আচ্ছা, তো মিম আপু, আসলে আপনি কেমন, মানে এখন কি ইউটিউবে আসছেন শুধু সাহায্যের জন্য, না একজন জীবন সঙ্গীও পাওয়ার জন্য? দেখেন ভাইয়া, আমি আসলে সহযোগিতার জন্য আসছি। আর যদি আমার জীবনে কেউ আসে ভালো একজন, তাকে অবশ্যই আমি নিব। আর আমি এরকম ভালো একজন মানুষ পাইলে অবশ্যই নিব, আর এরকম ভালো একজন মানুষ অবশ্যই আমি চাইবো। আচ্ছা, তো আসলে আপনি এরকম ভালো মানুষ চাচ্ছেন যে কেমন বয়সের মধ্যে হলে? আপনার তো বর্তমানে 22। ভাইয়া দেখেন, আমি যে বয়সটায়, ঠিক আছে, আমি তো বলবো না যে আমি একদম বুড়ো লোকের সাথে যাব, বা 2-3টা বাচ্চা আছে, বউ আছে, তাদের সাথে যাব। ঠিক আছে, হয়তো তাদের বয়স হবে 30 হবে, 35 হবে। তা আপনার তো একটা, আমরা তো যতটুকু জানি, একটা মেয়ের বিয়ে হলে সে কলঙ্কিত হয়ে যায়, আর অথচ আপনার একটা বাবু বাচ্চাও আছে। ভাইয়া শুনেন, এখন যার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আমি তো যাই না শুনে একটা মেয়ের সংসার নষ্ট করতে যাব না, ঠিক না? আর ওই মেয়ের সংসার নষ্ট করে তো আমার কোনো লাভ নাই। সবাই সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না। আর আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একটা মেয়ে হয়ে কোনো মেয়ের, তো আসলে যার বউ নেই কিংবা কেমন, মানে একটু বলেন না কেমন চাচ্ছেন তাহলে? যেমন যার বউ নাই, হয়তো একটা বাচ্চা আছে, হ্যাঁ, একটা বাচ্চা আছে, বা একটা ছেলে মেয়ে আছে, আমারও একটা বাচ্চা আছে। আমি তো জানি সন্তানের মা দরকার কতটা, বা সন্তানের আদরের দরকার কতটা। এরকম দেখা, বা যার বউ মারা গেছে এরকম হইলেও হবে, বা যার বউ চইলা গেছে, বা কারোর সাথে ভাইগে গেছে, এরকম হইলেই। আচ্ছা, বেগে যাওয়া পুরুষের কাছে বিয়ে বসবেন? বউ চলে গেছে আরেকজনের সাথে, ওইরকম পুরুষের কাছে বিয়ে বসার মূলত আগ্রহটা কেন? তারা ভালো বুঝে বউরে খুব আদর করে, তার বউকে খুব ভালোবাসে। তো বউকে আদর করে, তাহলে আবার বউ চলে গেল কেন?
হয়তো তার অন্যরকম একটা নেশা ছিল। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনার বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে, এরকম হলে বিয়ে বসবেন। আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের সামনে অপরূপ সুন্দরী এই নারীর জীবনের গল্প, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের তাকে দেখে মায়া লাগে, তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর বিয়ে শাদীর ব্যাপারে যদি কেউ তার পাশে দাঁড়াতে চান, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে এবং তার সাথে সরাসরি যোগাযোগ করে দেখে শুনে বুঝে এরপর তাকে মোটা অঙ্কের সাহায্য করবেন আপনাদের নিজ দায়িত্বে। আমাদের এখানে কোনো ধরনের কোনো সে নাই এবং আমরা কোনো ধরনের কোনো দায়িত্ব নেই না কারো বিয়ে শাদীর। আপনারা আপনাদের নিজ দায়িত্বে যা করবেন সব কিছু আপনাদের নিজ দায়িত্বেই। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আর যদি কেউ সাহায্য করেন, সাদা মনে সাহায্য করবেন, সাদা মনে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। অযথা কোনো ধরনের কোনো ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এবং যারা নিঃস্বার্থে সাহায্য করবেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি আছে, বলুন। আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, কেউ আমাকে একটা খারাপ কথা বলবেন না, আর খারাপ কথা বলে কোনো ডিস্টার্ব করবেন না। যদি আপনাদের ছোট বোন বা বন্ধু বা ভালোবাসার মানুষ বা যারা কারো যদি ভালো লাগে, পছন্দ হয়, আমাকে ফোন দিবেন, ভালোভাবে কথা বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আর ঠিক আছে। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সবাই যেন সেফে থাকে। ঠিক আছে, ওকে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।